কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ৯ আসর মাতিয়েছেন সাকিব আল হাসান। এবার কি তাকে দেখা যেতে পারে নতুন কোনো জার্সিতে? মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এমনই আভাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে ছিল সাকিবের প্রতি তাদের আগ্রহের ইঙ্গিত। সেই ফেসবুক পোস্টে চেন্নাই সুপার কিংস ভক্তদের জিজ্ঞাসা করেছে, হু উইল বি জাদ্দুস টুইন অলরাউন্ডার? এ প্রশ্নের বাংলা করলে অর্থ দাঁড়ায় অনেকটা এমন, কে হতে যাচ্ছেন জাদেজার প্রতিরূপ অলরাউন্ডার? অলরাউন্ডার জাদেজা ব্যাটিং ও বোলিং দুটোতেই অবদান রাখতে পারেন সমান তালে, দুটোই করেন বাম হাতে। তার সাথে প্লেইং রোল অনেকটাই মিলে যায় বাংলাদেশের সাকিব আল হাসানের। সাকিবও বাঁহাতি স্পিনার এবং ব্যাটসম্যান। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে এ দুজনের লড়াই ছিল। তবে শুধু প্লেইং রোল নয়, যে প্রতিকৃতি চেন্নাই সুপার কিংস ব্যবহার করেছে তা অনেকটাই মিলে যায় সাকিব আল হাসানের অবয়বের সাথে, যেন সাকিবের ছায়া। এ ফ্র্যাঞ্চাইজির সমর্থকেরাও মনে করেন তাই তো পোস্টের নিচে কমেন্টে বন্যা। সেখানে অধিকাংশ লোক চেন্নাইয়ের করা প্রশ্নের উত্তরে লিখেছেন সাকিব আল হাসানের নাম। এখনো পর্যন্ত ৯ আসর আইপিএল খেলেছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০২১ সালের আসরে খেলেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৯ আসরে সাকিব খেলেছেন ৭১ ম্যাচ, ৫২ ইনিংস ব্যাট করে ১৯.৮২ গড় আর ১২৪.৪৮ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। বল হাতে ৭০ ইনিংসে নিয়েছেন ৬৩ উইকেট। আইপিএলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা বাংলাদেশি সাকিব। আগামী ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় আয়োজিত হবে আসন্ন আইপিএলের মেগা অকশন। সে নিলামে সাকিব আল হাসান নিবন্ধন করেছেন ১ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। নিলামের ক্রিকেটারদের ৬১ নম্বর সেটে আছেন সাকিব, তার নিবন্ধন নম্বর ৪৩৯। বর্তমানে সাকিব আল হাসান ব্যস্ত আছেন টি10 ক্রিকেট নিয়ে। আবুধাবি টি10-এ বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। সেখানে তার সতীর্থ হিসেবে আছেন তাওহিদ হৃদয়। চেন্নাই সুপার কিংস তাদের আগের স্কোয়াড থেকে রিটেইন করেছে ৫ জন ক্রিকেটারকে। এই ৫ ক্রিকেটারকে ধরে রাখতে চেন্নাই সুপার কিংস ব্যয় করেছে ৬৫ কোটি রুপি। নিলামে চেন্নাই খরচ করতে পারবে আরও ৫৫ কোটি রুপি। দলে টানতে পারবে ৭ জন বিদেশি ক্রিকেটার। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে বেশ কার্যকর ছিলেন মুস্তাফিজ। সব মিলিয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। তাই বাংলাদেশের এই বামহাতি পেসারের দিকেও নজর থাকতে পারে চেন্নাই সুপার কিংসের। সব মিলিয়ে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন আসন্ন আইপিএলের মেগা অকশনে। সাকিব, মুস্তাফিজ ছাড়াও আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং শেখ মেহেদী হাসানের। এদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি মুস্তাফিজের। সাকিবের সাথে ১ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মিরাজ ও তাসকিন। বাকিদের ভিত্তিমূল্য ৭৫ লক্ষ রুপি।